Good morning, students. Good morning, sir. How are you all? We are fine. I am also fine by the grace of Almighty Allah. Dear students, today we are going to take an important class. আজকে আমরা শিখব ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়ম। আমরা জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা আরো জেনেছি জিরান্ডের সাথে যখন আমরা জিরান্ড করব তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ হয় কে বলতে পারবে? প্রেজেন্ট পার্টিসিপল করার সময় আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। এখন ভার্বের সাথে ইচ্ছামতো আইএনজি যোগ করলে কি হবে? হবে না। ভার্বের সাথে আইএনজি যোগ করার বিধান আছে, রুলস আছে। আজকে আমরা সেই রুলসগুলো আলোচনা করব, সেই রুলসগুলো শিখব। সো আর ইউ রেডি ফর দ্য ক্লাস? Yes, sir. Okay, thank you very much. So let's get started. Number 1, এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে আইএনজি যোগ করার সময় ওই সকল ভার্বের শেষের বর্ণটি দিতে হবে। আমি আবার বলছি, এক সিলেবল বিশিষ্ট ভার্ব এর শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে ওই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে ভার্বের শেষের বর্ণটি দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে ডাবল হবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হওয়া যাবে। লক্ষ্য করো, পুট। আরেকটা উদাহরণ বলো। ভেরি গুড, কাট। আর কোন উদাহরণ পারবে? রান। আচ্ছা, আরেকটা উদাহরণ বলো। এক্সিলেন্ট। লক্ষ্য করো, এটা একটা এক সিলেবল বিশিষ্ট ভার্ব। সবগুলো এক সিলেবল বিশিষ্ট ভার্ব। এর শেষে কনসোনেন্ট। শেষে কি? কনসোনেন্ট। এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। তার আগে এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এবং এটা ভাওয়েল। তাহলে এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে আইএনজি যোগ করতে হলে এই ভার্বের শেষের অক্ষরটি দ্বিত্ব হবে, তারপরে আইএনজি যোগ হবে। বুঝতে পারছো? গুড। এরপরে আমরা আরেকটা রুল শিখব। মনোযোগ সহকারে শুনো। যে সমস্ত ভার্বের শেষে সেমি ভাওয়েল থাকে, যে সমস্ত ভার্বের শেষে সেমি ভাওয়েল থাকে, সেমি ভাওয়েল কোনগুলো বলতে পারবে? সেমি ভাওয়েল কোনগুলো? ডাব্লিউ এবং ওয়াই। ভেরি গুড। ডাব্লিউ এবং ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল। যে সমস্ত ভার্বের শেষে ডাব্লিউ অথবা ওয়াই থাকে সে সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে ওই ভার্বের শেষের বর্ণটি দ্বিত্ব হবে না। ওই ভার্বের শেষের বর্ণটি দ্বিত্ব হবে না। এরকম কোন ভার্ব তোমরা বলতে পারবে যে ভার্বের শেষে ডাব্লিউ থাকে অথবা ওয়াই থাকে? প্লে। ভেরি গুড, প্লে। আর কোন ভার্ব বলতে পারবে?
draw excellent draw তাহলে আমরা যখন দেখো এটাও কিন্তু এক সিঙ্গেল বিশিষ্ট ভাগ এটাও এক সিঙ্গেল বিশিষ্ট ভাগ তবে এর শেষে w আর এর শেষে y এখন আমরা যদি আইএনজি যোগ করতে যাই তাহলে শেষের পণ্যটি দিতে হবে না ভেরি গুড ওকে ক্লিয়ার সবাই বুঝতে পারছো ফাইন এবার আমরা আরেকটা রুলে যাব যে সমস্ত ভার্বে শেষের অক্ষরটি আই ই শেষের অক্ষরটি আই ই ওই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে আইটাকে বাদ দিয়ে দিতে হবে ওয়াই কি দিতে হবে ওয়াই আবারও বলছি যে সমস্ত ভার্বের শেষে থাকে আই ই ওদের সাথে আইএনজি যোগ করতে হলে আইটাকে বাদ দিতে হবে আই ই বাদ দিয়ে কি লিখতে হবে ওয়াই তারপরে আইএনজি যোগ করতে হবে এমন কোন ভার্ব কি তোমরা পারো যে ভার্বের শেষে আই থাকে ডাই অসাম চমৎকার পারফরম্যান্স ডাই জি আই ই আর কোন ভার্ব কি বলতে পারবে লাই মাশাআল্লাহ মাশাআল্লাহ লাই এখন এই ডাইয়ের সাথে আই যোগ করতে হলে দেখো শেষে কি আছে আই এখানে কি আছে আই তাহলে আমাকে কি করতে হবে ওয়াই তারপরে আই যোগ করতে হবে আবার ওয়াই তারপরে আই যোগ করতে হবে বুঝতে পারছো মাশাআল্লাহ আচ্ছা এরপর আমরা আরো একটা রুল শিখব যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে অর্থাৎ ই আছে কিন্তু তার কোনো উচ্চারণ নাই সেটাকে বলে অনুচ্চারিত ই যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে ওই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে শেষের ইটা বাদ যাবে শেষের ইটা বাদ যাবে আমার কথা কি তোমরা বুঝতেছো আমি আবারও বলছি যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে আইএনজি যোগ করার সময় সেই ইটাকে বাদ দিতে হবে সেই ইটাকে বাদ দিতে হবে এমন কোন ভার্ব কি তোমরা জানো যে অনুচ্চারিত কি আছে কাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কাম কাম আর কোন ভার্ব ফাইন ভেরি ফাইন গিভ এখন তুমি যদি কামের সাথে আইএনজি যোগ করতে চাও তোমাকে ইটা বাদ দিতে হবে যেমন কামিং গিভিং বুঝতে পারছো সবাই বুঝছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এরপরে আরেকটা রুল আছে আমাদের যে সমস্ত ভার্বের শেষে ডাবল ই থাকে কি ডাবল ই থাকে যে সমস্ত ভার্বের শেষে ডাবল ই থাকে আইএনজি যোগ করার সময় ওই ডাবল ই কে বাদ দেওয়া যাবে না ওই ডাবল ই কে বাদ দেওয়া যাবে না মাশাআল্লাহ চমৎকার যেমন একটা ভার্ব কি বলতে পারবে এগ্রি এর সাথে যদি আমরা আইএনজি যোগ করতে চাই তাহলে তাহলে ডাবল ই বাদ যাবে না না আচ্ছা তাহলে আমরা একবার রিপিট করি ঠিক আছে এক সিলেবাল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে ওই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে শেষের কনসোনেন্টটিকে যুক্ত করতে হবে
শেষের কনসোনেন্টটিকে অর্থাৎ ডাবল তাহলে পুটিং, কাটিং, রানিং, সুইমিং। বুঝা গেল? আর কখনো ভুল হবে? ফাইন। আচ্ছা, এক সিলেবাস বিশিষ্ট ভার্বের শেষের অক্ষরটি যদি ওয়াই হয় অথবা ডব্লিউ হয়, ভার্বের শেষের অক্ষরটি যদি ওয়াই হয় অথবা ডব্লিউ হয়, হ্যাঁ, তাহলে তার ডব্লিউ এবং ওয়াই এরা বাদ যাবে না, সরি এটা ডাবল হবে না, এদের ডাবল হবে না, দ্বিত্ব হবে না। যেমন প্লেইং, ড্রয়িং, ঠিক আছে? আবার যে সকল ভার্বের শেষে আই থাকে, আইএনজি যোগ করার সময় সে আইটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কি দিতে হবে? ওয়াই দিতে হবে। কি দিতে হবে? ওয়াই দিতে হবে। তারপরে আইএনজি যোগ করতে হবে। যেমন লাইন। আচ্ছা, আবার যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে, অনুচ্চারিত ই থাকে, আইএনজি যোগ করার সময় সেই ইটাকে বাদ দিতে হবে। যেমন আচ্ছা, কিছু ভার্ব আছে যে সমস্ত ভার্বের শেষে ডাবল ই থাকে, আইএনজি যোগ করার সময় এই ডাবল ইটাকে বাদ দেওয়া যাবে না। যেমন এগ্রি। বুঝতে পারছো সবাই? ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আবার আমরা আরেকটা চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।